পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে। পূর্ব বর্ধমান জেলার কালনা 1 ব্লক অফিসের একটি সভাগৃহে 9টি পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ব্লক লেভেলের রিভিউ মিটিংয়ে হাজির হয় পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পড়লেন। কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী ধারা তার পঞ্চায়েতে 19/12/2024 তারিখ পর্যন্ত 15 ফিনান্সের এক্সপেন্ডিচারের স্ট্যাটাস অনুসারে তার পঞ্চায়েতে 39.68 লাখ টাকা এখনো খরচ করতে পারেনি এই অর্থবর্ষে। মন্ত্রী স্বপন দেবনাথ তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলেন, তার সঠিক উত্তর তিনি দিতে না পারায় তার ক্ষোভের মুখে পড়েন তিনি। সেই সময় প্রধানের উত্তরে দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ চঞ্চল সিংহ রায়। তাকেও ধমক দেন মন্ত্রী। যদিও পরবর্তী সময় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, পঞ্চায়েত প্রধানদের আরও তৎপর হওয়া বার্তা দিয়েছেন। তারা 1 বছর প্রধান রয়েছে, তারা যাতে আরো ভালো কাজ করতে পারে সেই বার্তাই তিনি প্রেরণ করলেন। ওকে বোকা বানিয়ে দেওয়া তোমার কাজ, তাই নয় কি? ওকে যাতে বোকা বানিয়ে দেওয়ার কাজ। কতখানি অসম্মান লাগছে বলো তো? তুমি যদি করতে সারা রাত 2 দিন ধরে ট্রেনিং পেলে হাতে যে তুমি এটা কাগজ নিয়ে বলবে, প্রধানের হয়ে কাগজ দেখাচ্ছ তুমি, এটা তোমার পক্ষেও কিন্তু অসম্মানজনক। লোকে তোমায় বলবে এই কলমে প্রধান তুমি, ও কিছুই নয়। আপনি কি তাই মনে করেন? এটা করো না, এই ধরনের মিটিং এগুলো করো না। ওই শপথ নেওয়ার সামনে বলো আলাদা জিনিস। প্রধানের হয়ে উত্তর তুমি দেবে? ওকে শিখিয়ে পড়ে আনলে না কেন? যা বলো প্রধান বলবে। আর ওর কাছে কোনো কাগজ নেই, তোমার কাছে কাগজ। তার মানে তুইটা কি? তুমি কি প্রমাণ করছো যে বেকলমে আমি প্রধান, তাহলে তুমি প্রধান হয়ে যাবে? কিন্তু হতে পারো তোমাকে মহিলা হতে হবে। তাহলে যেদিন মহিলা হতে পারবে সেদিন প্রধান চেয়ার বসে আমার কোনো আপত্তি নেই। এখন লিঙ্গ পরিবর্তন করে নকে যাও, কোনো অসুবিধা নেই। তাই তো করছো, ডোবাচ্ছ তো সেইভাবে। তোমার নাই তুমি নাই অনেক নাই হবু, উনি আমি বলে প্রধান কিচ্ছু বলতে পারছে না। এটা এটা কি 1 বছর? এটা আপনি ঠিক করেন। আপনি যাবেন সই করে দেবেন, আপনার কাজ কিছু সই করে দেয়া আপনি জানবেন না। আমি বকাবকি করছি, অনুরোধ করছি, আপনি প্রধান। আজকে কত অস্বস্তি আমার লাগছে বলুন তো। শপথে মানে এমন একটা প্রধান করে যে কোনো উত্তর দিতে পারছে না, পরিবারটা তো আমায় দিতে হয়। আপনি কোনো কথাই বলতে পারছেন না। 1 বছর সময় দিয়েছি আপনাকে, না পারেন বলে দেবেন, অন্য লোক বেছে নেব। আপনি কিছুই বলতে পারছেন না। পঞ্চায়েতের প্রধানদের সাথে আপনি কথা বলার সময় আপনার একটা ক্ষোভ প্রকাশ করলেন, কেন এটি কিসের জন্য? যে পঞ্চায়েতে আরো অ্যাক্টিভ হতে হয়। আমি ওদের, এরা তো আমার অনেক জুনিয়র, আমি তো দীর্ঘদিন এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত। তাই প্রধানদের বলছি তোমাদের আরও সক্রিয় হতে হবে। 1 বছর প্রধান আছো, আরও যা কিছু অজানা থাকে সেগুলো শিখে নাও, জানার চেষ্টা করো।